চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে। যেমনটা বলা হয়েছিল 20 তারিখ থেকে কিন্তু পোর্টাল খুলে দেবে, সেখান থেকে এবারে তোমাদের যদি টাকা না ঢুকে কী স্ট্যাটাস দেখা যাচ্ছে সেই স্ট্যাটাসগুলো দেখতে পাবে, এবং কীভাবে চেক করবে সেটাও দেখিয়ে দেবো, আর কীভাবে ক্লেম করবে যদি টাকা না ঢোকে সেটাও দেখিয়ে দেবো। তো পুরো জিনিসটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখতে হবে, ঠিক আছে? চলো দেখে নিই। তো যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা যেরকম সেই আগের যে পোর্টাল ছিল আমাদের socialregistry.wb.gov.in, তোমরা যখন এটা লিখবে যে কোনো একটা ব্রাউজারেতে, তখন কিন্তু এই পেজটা চলে আসবে। এখানে যে দেখা আছে socialregistry.wb.gov.in সিটিজেন, এটা ক্লিক করলে তোমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটার সাথে সবারই পরিচিত। এখানে আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? এরপর এখানে আমরা মোবাইল নাম্বার দেবো, রিকোয়েস্ট ওটিপি করলে ওটিপিটা দিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। লগ ইন করার পরে কিন্তু আমাদের এই জিনিসটা দেখাবে। এখানে দেখাবে হেড অফ দ্য যে ফ্যামিলি আছে তার নামটা দেখাবে, ওয়েলকাম ব্যাক। এখানে দেখাবে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড সবারই। স্ট্যাটাস চেক যেহেতু আমরা দেখতেছি, সেখানে আমাদের এখানে আবেদনের যে নাম্বারটা সেটা নাম্বারটা দেখাবে, আর নিচেতে হেড অফ দ্য ফ্যামিলির নাম, ঠিক আছে? সাবমিশন কবে হয়েছে সেটার ডেট দেখাবে, আর এখানে কিন্তু যার অন্নপূর্ণা ভাণ্ডার পাবে তার নাম দেখাবে, ঠিক আছে? এটা আমরা অনেক আগেই দেখেছি। এরপরে নতুন একটা জিনিস হলো, এখানে দেওয়া আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, ঠিক আছে? সেটা আমরা ক্লিক করব। অবজেকশন অ্যান্ড ক্লেম যদি আমরা ক্লিক করি, তাহলে যেহেতু এটা অবজেকশন অ্যান্ড ক্লেম মানে অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে অবজেকশন করছো কারোর সম্বন্ধে, সেটা কীভাবে তোমরা ফিল করবে। এখানে তোমার নাম দেবে, যে তুমি যেহেতু অবজেক্টর তুমি নাম দেবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার যে ডিস্ট্রিক্ট সেটা এখানকে চলে আসবে। এরিয়া কী আছে দেখবে, ব্লক দেবে, গ্রাম পঞ্চায়েত দেবে। এবার তুমি যার সম্পর্কে অবজেকশানটা করছো তার এখানে আইডিটা দিয়ে দেবে, যে অ্যাপ্লিকেশান নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে দেবে। এরপরে দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশান ডাজ নট রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, মানে ফার্স্টের অপশানটা এটা বলছে যে যার সম্পর্কে তুমি বলছো যে সে টাকা পাওয়ার যোগ্য নয়, সে ওয়েস্ট বেঙ্গলে থাকে না। সেকেন্ড পয়েন্ট কি বলছে, অ্যাপ্লিকেশান নট এজড বিটুইন 25 to 60 ইয়ার্স, মানে যার সম্বন্ধে তুমি বলছো সে হয়তো সেকেন্ড পয়েন্টে বলছে 25 থেকে 60 বছরের মধ্যে নয়। থার্ড পয়েন্ট বলছে যে কোনো সরকারি চাকরি বা স্যালারি পায়। আর ফোর্থ পয়েন্ট বলছে অ্যাপ্লিকেশান পে ইনকাম ট্যাক্স, মানে সে ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে? তো এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা হবে, তো তোমরা সেটা সিলেক্ট করবে এবং সেটার সম্পর্কে এক্সপ্লেনে একটু লিখে দিতে হবে। লিখলেও লিখতে পারো, না লিখলেও লিখতে পারো, 1000টা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে এখানে। যদি লেখো ভালো, না লিখলেও চলবে। তারপরে বলছে প্লিজ সিলেক্ট ফ্যামিলি মেম্বার ফার্স্ট এনেবল ডকুমেন্টস। এটা কিন্তু ম্যাগনেটারি করে দেয়নি, ঠিক আছে? যে তোমাকে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতেই হবে, ঠিক আছে? ডকুমেন্টস আপলোড করলে করতে পারো, না করলে না করবে। তারপরে এখানে সাবমিট অবজেকশন করে দিলে কিন্তু তার বিরুদ্ধে অবজেকশানটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? এইবারে মেন পয়েন্ট হচ্ছে আমাদের যে কিভাবে আমরা টাকা যদি না ঢোকে সেটা কিভাবে আমরা চেক করব। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এখান থেকে চেক করব, ঠিক আছে? এখান থেকে চেক করলে তখন কিন্তু দেখা যাবে তোমার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখা যাবে, যে হাউস হোল্ডারের অ্যাড্রেস সেটা দেখা যাবে। এবার এখানে দেখো, এখানে যে নাম দেখা যাবে যে ফ্যামিলি মেম্বারদের কার কার, যার অন্নপূর্ণা যোজনার দরকার তার এখানে কিন্তু ঠিক দেখাবে, ঠিক আছে? এবার যদি সে না পায়, কিসের জন্য পায়নি, অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি ফর্ম যখন ভরেছিল তখন যদি ভুল করে থাকো তাহলে কিন্তু এইটা ক্লিক করবে ফার্স্টেরটা। আর যদি রংলি মার্ক ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশান রিজেক্ট, যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় বা ইনএলিজেবল থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দিয়ে এখানে কিছু ওয়ার্ড লিখে দেবে যদি থাকে। এখানে ডকুমেন্টস আপলোড করে দেবে, যদি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে? এখানে কোনো কিছু বলেনি, ঠিক আছে? তো এখানে ডকুমেন্টস আপলোড করে দিয়ে সাবমিট করে দেবে, তাহলে কিন্তু তোমার এটা সাবমিট হয়ে যাবে। যদি টাকা না পাও তাহলে তোমরা ক্লেম করতে পারবে এইভাবে, ঠিক আছে?
তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ক্লেম করবে, কীভাবে তোমরা অবজেকশান করবে, আর কীভাবে তোমরা স্ট্যাটাস দেখবে। সবথেকে বড় খবর কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে, নিজেরা দেখতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ দেখে দেখলে পেজটাকে ফলো করে রাখো। এর সম্বন্ধে কোনো কিছু জানতে হলে প্লিজ আমাকে কন্ট্যাক্ট করো বা কমেন্টে জানিও, আমি অবভিয়াসলি তোমাদের ক্ল্যারিফাই করে দেবো। ঠিক আছে, চলো বাই।